আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম ভুট্টার দাম তখনই বৃদ্ধি পাবে যখন কৃষকের কাছে কোনো ভুট্টা থাকবে না। আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ অঞ্চলেই ভুট্টা প্রায় কৃষকের কাছে আছে মাত্র 20%, অর্থাৎ 80% ভুট্টাই বিক্রির শেষের দিকে। যদিও কিছু ভুট্টা রয়েছে এগুলো 80% নষ্ট, আর 20% হয়তো বা ভালো রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু ঈদের পরপরই কিন্তু একটু গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে আমাদের অঞ্চলে। আপনারা হয়তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন, ভাই এইবার ভুট্টার বাজার রেগুলার আপনি দিচ্ছেন না কেন? আমার জানা মতে প্রত্যেক বছর আমাদের অঞ্চলে সর্বনিম্ন ভুট্টার বাজার 1110-20 টাকা থাকে, অর্থাৎ পুরা বাংলাদেশের 2-3 জায়গায় ভুট্টার দাম বেশি থাকে, তার মধ্যে আমাদের অঞ্চলে অন্যতম। তবে এই বছর হঠাৎ করে জানি না, আমি যেটা জানলাম যে গাড়ি ভাড়ার কারণে অন্য অঞ্চলের চেয়েও 100 টাকা কম। এই কারণে আমি যদি ভুট্টার বাজারগুলো আপডেট দিই, অর্থাৎ এই মুহূর্তে আমার অঞ্চলে মাত্র 1000 টাকা ভুট্টার বাজার। এখন এই বাজারটার কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারে, বা আমার ভিডিও যারা দেখেন হয়তো বা তারা ভাবতে পারেন যে ভাই এর অঞ্চলে ভুট্টার দাম বেশি, সেইখানেই 1000 টাকা, তাহলে তো আমাদের অঞ্চলে আরও কম হতে পারে। এই কারণে আমি ভুট্টার ভিডিওগুলো খুব কম দিচ্ছি, যাতে করে আমি উপকার করতে গিয়ে যেন অন্যের ক্ষতি না করে থাকি, যেহেতু আমাদের অঞ্চলে তুলনামূলকভাবে ভুট্টার বাজারটা অনেক কম। তবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভুট্টার বাজার 1120, 30 বা 1200 টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে, অর্থাৎ অঞ্চল ভেদে। এই বছর যেহেতু আমাদের কম, এই কারণে আমি চাচ্ছি না আপনাদের কোনোভাবে ক্ষতি করি। তবে আজকে যেহেতু একটু গ্রিন সিগন্যাল পাচ্ছি, আপনাদের একটু যদি সচেতন না করে দেই, হয়তো বা অনেকেই ভাববে যে আগের দামে বিক্রয় করে দেই। এই কারণে মূলত এই তথ্যটা বা এই সংবাদটা দেওয়া। তবে এই মুহূর্তে আপনাদের অঞ্চলে কত করে ভুট্টার বাজার যাচ্ছে, বা এর আগে কত গিয়েছে, যদি একটু জেড একটু কমেন্ট করতেন লোকেশন সহ, তাহলে আমার জন্য একটু উপকার হতো। তবে ইনশাল্লাহ এই বছর যেহেতু ঠিক মতো আপনাদের ভুট্টার বাজার আপনাদের কারণেই দিতে পারিনি, কারণ আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন, ইনশাল্লাহ সামনে ভালোভাবেই দিব।